শ্রী চৈতন্য সারস্বত মঠ 1941 সালে নবদ্বীপে ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী প্রতিষ্ঠিত একটি ভারতীয় ধর্মীয় সংগঠন, যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারের জন্য তৈরি হয়েছে। শ্রীধর গোস্বামী ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সবচেয়ে অসাধারণ শিষ্য। চৈতন্য মহাপ্রভুর পর যিনি সমগ্র ভারতবর্ষে বাঙালি হিন্দু ধর্মের শিক্ষা প্রচার করেছিলেন। 1937 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী মিশনের শাসক গোষ্ঠীর গঠন করেছিলেন, কিন্তু অনেক মতবিরোধ ও বিতর্ক দেখা দেয়। প্ররোচনা সত্ত্বেও মঠ ছেড়ে চলে গেলেন তিনি। একা বৃন্দাবনে যান এবং 1 মাসের জন্য গোবর্ধন গিরিয়ে বাস করেন। সেখানে পবিত্র অঙ্গীকার পূরণ করেছিলেন। তিনি গোবর্ধন শিলাকে গ্রহণ করেছিলেন। 1941 সালে নবদ্বীপে ফিরে আসার পর তিনি শ্রী সখীচরণ রায় কর্তৃক তার নিজের অর্জিত অর্থের সাহায্যে চৈতন্য সারস্বত মঠ শুরু করেন। এর শুরু গঙ্গার তীরে একটি খড়ের কুঠিরে গোবর্ধন শিলা প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় মঠটি গঙ্গার তীরে কেবল একটি খড়ের কুঠির ছিল। মঠের প্রথম ভবনটি 1943 সালে নির্মিত হয়েছিল। কিছু সময়ের জন্য শ্রীধর গোস্বামী আলাদাভাবে বসবাস করতেন। তখন একজন ভক্ত ওড়িশার অনেক লোককে নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে BS গোবিন্দ গোস্বামী এবং অন্যান্য আধ্যাত্মিক ভ্রাতা মিশনে যোগ দেন। গোস্বামী মহারাজ, মাধব গোস্বামী প্রমুখ ভক্তরা দেশের বিভিন্ন অংশের দান সংগ্রহ করতে সহযোগিতা করেন। শ্রীধর গোস্বামী নামের জন্য শ্রী চৈতন্য সারস্বত মঠ নামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করেছেন। ব্রাহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়ের উত্তরাধিকার সূত্রে আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও এই সত্য যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে পুনর্জাগরিত ও সুদৃঢ় করেছিলেন, সেই চৈতন্য মহাপ্রভু ও আধ্যাত্মিক গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর নামের সঙ্গে যুক্ত হয়ে, অতএব এই ব্যক্তিত্বের তাৎপর্য প্রতিফলিত করার জন্য শ্রীধর গোস্বামী তার মিশন ও মন্দিরের জন্য শ্রী চৈতন্য সারস্বত মঠ নামকরণ করেন। 1988 সালে ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মৃত্যুর পর তার নিযুক্ত উত্তরাধিকারী ছিলেন ঘনিষ্ঠ ছাত্র ভক্তিসুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ। 1910 সালে 27 মার্চ তার মৃত্যুর কিছুদিন পরে একটি উইল প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে ভক্তিসুন্দর গোস্বামী আচার্য পরিষদ তৈরি করার কথা বলেছিলেন, যা আজও তৈরি হয়নি। এই মন্দিরটি আমরা যখন এলাম তখন বিগ্রহটা মূল বিগ্রহ দেখার সুযোগ পেলাম না, দরজা বন্ধ ছিল। কিন্তু নিয়মাবলী অনুযায়ী 5টা থেকে দুপুর 1টা আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত এই মন্দির খোলা, কিন্তু মূল বিগ্রহের বন্ধ আছে দরজা, এই কারণে ওখানে দেখতে পেলাম না। ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামীর ভজন স্থান, এটা হচ্ছে ভজন স্থান এই জায়গাটা।